কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলতেছেন যে পৃথিবীর মধ্যে সমস্ত সাগরের পানিকে তোমরা খালি করো, সমস্ত গাছগুলিকে কলম করো এবং সমস্ত গাছের পাতাগুলিকে খাতা বানাও, এরপরে আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করো। আল্লাহ বলতেছেন তোমাদের সমুদ্রের পানি এবং গাছ এবং গাছের পাতা সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর একটা আলিফের প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, কেউ যদি সামান্য পরিমাণ সুদ খায়, সামান্য পরিমাণ যদি কারোর মধ্যে সুদ থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যেই 70 প্রকার গুনাহ হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। 70 প্রকার বড় বড় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে 70 প্রকার। এর মধ্য থেকে সবথেকে নিম্ন, একেবারে সবথেকে নিম্ন যে গুনাহটা হবে বলা হয়েছে তার নিজের আপন জন্মদাতা মায়ের সাথে 26 বার জিনা করার গুনাহ হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। নিজের মায়ের সাথে 26 বার জিনা করার গুনাহ হবে। সব থেকে কম যে গুনাহটা হবে, কম কবিরা গুনাহটা হবে এইরকম। এরপর আরো 69টা রয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন একজন মনে করতে পারে যে না আমি তো সুদ খাই না, আমি ঘুষ খাই, সমস্যা নাই, আমার তো গুনাহ নেই। আল্লাহ তাআলা কিন্তু আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী বলছি না, একটা আয়াত তেলাওয়াত করছি না সূরা বাকারা থেকে। এই বাকারার মধ্যে সুদ এবং ঘুষ দুইটার কথাই উল্লেখ করা হয়েছে। এখন আসতে পারে রিবা, সুদ খাইছে, সুদ খাওয়ার কথা বলছে, হ্যাঁ ঘুষ খাওয়ার কথা তো বলে নাই। আমি ঘুষ নেবো, সমস্যা নাই, আমার মাথায় একটা বড় টুপি দেবো, গায়ে একটা জুব্বা লাগাবো, হাতে একটা তসবিহ নেবো, টেবিলের তল দিয়ে আমি টাকা পয়সা নেবো, সমস্যা নেই, আমার কোনো হবে না। আমি তো আবার কোরবানি আসলে আমি বড় একটা গরু কোরবানি দেবো, মানুষদেরকে খাওয়াই দেবো, এলাকার গরিব মানুষদেরকে আমি খাওয়াই দেবো, আমার কোনো কাটাকাটি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা দিয়ে যদি কেউ কোরবানি দেয়, ওই কোরবানির গোশত যাদেরকে খাওয়ানো হবে এবং যতদিন পর্যন্ত রেখে দেওয়া হবে ততদিন পর্যন্ত ওই কোরবানির ওই গোশত তার জন্য লানত করবে। নাউযুবিল্লাহ। যতদিন পর্যন্ত, 3 দিন 4 দিন 1 বছর 2 বছর যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ওই কোরবানির গোশত ওই কোরবানি দাতার জন্য লানত করবে, অভিশাপ করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ